মাহে রমজান কুরআনের সাথে, মাহে রমজান কুরআনের সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মাহে রমজান কোরআনের সাথে এই অনুষ্ঠান নিয়ে আবারও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রতিদিনের নিয়ে আজকেও নির্দিষ্ট একটি সূরা নিয়ে মাশক হবে। আপনিও আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে কোরআনুল কারীম শিখার চেষ্টা করুন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দুরূদ পাক পাঠ করার অগণিত বেশুমার বরকত ও ফজিলত হাদিসে মোবারকের মধ্যে উল্লেখিত রয়েছে। আসুন আমরা দরুদ শরীফ সম্পর্কিত একটি ঘটনা, ছোট্ট একটি ঘটনা শ্রবণ করি। আমিরুল মুমিনিন হযরতে মাওলায়ে কায়নাত আলীউল মুরতাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম থেকে বর্ণিত, আল্লাহ পাক জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন যার ফল আপেলের চেয়ে বড়, আনারের চেয়েও ছোট, মাখনের চেয়েও নরম, মধুর চেয়েও মিষ্টি এবং মেশকের চেয়েও অধিক সুগন্ধযুক্ত। এই বৃক্ষের ঢাল সমূহ ভেজা মুক্তার, কাণ্ড স্বর্ণের এবং পাতা মূল্যবান পাথরের। প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই বৃক্ষ তারাই খেতে পারবে, লা ইয়াকুলু মিনহা ইল্লা মান আকসারা মিনাস সালাতি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অর্থাৎ ওই বৃক্ষের ফল একমাত্র সে খেতে পারবে যে প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। দরুদ ও সালাম পাঠকারী মুসলমান কী রূপ সৌভাগ্যবান! আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে কী ধরনের পুরস্কার ও সম্মান তৈরি করে রেখেছেন। আর হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিত সত্তার প্রতি পঠিত দরুদ শরীফ আল্লাহ পাকের নিষ্পাপ ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে পেশ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণ দরুদ পাক পাঠ করার তৌফিক দান করুন। প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সত্য নিয়ত উত্তম আমল। সত্য নিয়ত এটা উত্তম আমল বলা হচ্ছে, তো আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে, ইলমে দ্বীন হাসিল নিয়তে, কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে আদায় করার নিয়তে। রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। নাজাত পাওয়ার আশায়, মাগফিরাত পাওয়ার আশায়, রহমত পাওয়ার আশায় আমরা এই অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কোরআনুল কারীম দৈনিক কিছু না কিছু, হয়তো অনেক ইসলামী ভাই এবং ইসলামী বোন রয়েছেন যারা আমরা দৈনিক কোরআন পাক তেলাওয়াত করি, বিশেষ করে রমজানুল মোবারকে খতম দিয়ে থাকি। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম কীরকম পাঠ করার হুকুম দিয়েছে এবং কোন কোন নামাজে কোন ধরনের তিলাওয়াত করার নিয়ম রয়েছে, মুফতি কেরামগণ আমাদেরকে কিভাবে কোন কোন নামাজের মধ্যে কোন ধরনের তিলাওয়াত করার জন্য হুকুম দিয়েছে, আসুন আমরা কিছু আলোচনা শ্রবণ করি। হযরতে আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা বলেন, ফরজ নামাজে ধীরে ধীরে কিরাত সম্পন্ন করুন এবং তারাবিতে মাজারি পদ্ধতিতে, আর রাতের নফলে দ্রুত পড়ার অনুমতি রয়েছে।
কিন্তু এমনিভাবে পড়ুন যেন বোঝা যায়, অর্থাৎ কমপক্ষে মদ এর যে পর্যায় কারি সাহেবরা রেখেছেন তা আদায় করুন, অন্যথায় হারাম রয়েছে। কেননা তারতিল সহকারে অর্থাৎ ধীরে ধীরে কোরআন পড়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন। 29তম পারার সূরা মুজাম্মিল এর ৪র্থ আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এবং কানজুল ইমান থেকে অনুবাদ, এবং কোরআনকে খুব থেমে থেমে পড়ো। আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাই কামালাইন আলা হাসিয়া জালালাইন এর বরাত দিয়ে তারতিল এর ব্যাখ্যা করতে গিয়ে উদ্ধৃত করেন, কোরআন মজিদ এমনভাবে ধীরে ধীরে ও থেমে থেমে পাঠ করুন যাতে শ্রোতারা এর আয়াত ও শব্দ গণনা করতে পারে। তাছাড়া ফরজ নামাজে এমনভাবে তিলাওয়াত করুন যে পৃথক পৃথকভাবে প্রতিটি শব্দ যেন বোঝা যায়। তারাবিতে মধ্যম পন্থায় এবং রাতের নফল নামাজে এতটুকু দ্রুত পড়তে পারবে যাতে সে নিজে বুঝতে পারে। মাদারিকুত তানজিল এ বর্ণিত আছে, কোরআনকে ধীরে ধীরে ও থেমে থেমে পড়ো। এর অর্থ হলো ধীরে ধীরে প্রতিটি হরফকে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বিশেষ করে আমরা যারা হাফেজ সাহেবগণ রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি বিষয়। বলা হচ্ছে প্রতিটি হরফকে পৃথক পৃথকভাবে ওয়াকফকে ঠিক রেখে এবং সকল হরকত আদায় করার ব্যাপারে বিশেষ দৃষ্টি রাখা। তারতিলান শব্দটি এই মাসালার প্রতি সতর্ক করেছে যে এই বিষয়টি তিলাওয়াতকারীদের জন্য বিশেষভাবে জরুরি। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা শুনতে পারলাম কোরআনুল কারীম কীরকম পড়ার হুকুম রয়েছে। আমার আকা আলা হযরত খুব সুন্দর করে আমাদেরকে একটা একটা করে বুঝিয়ে দিয়েছে যেন প্রতিটি হরফ ঠিক থাকে এবং প্রতিটি হরকতে যেন ঠিক থাকে, হরফ যেন হরফের স্থান থেকে উচ্চারিত হয় এবং যেটা আমি আপনি তিলাওয়াত করব ওই তিলাওয়াত যেন আমি আপনি বুঝতে পারি। এবং যারা শ্রোতা থাকবে, আমার আপনার যদি ইমাম সাহেব হয়ে থাকেন, আপনি যদি আপনার শ্রোতা থাকে তাহলে ওই শ্রোতারাও যেন আপনার কোরআনুল কারীমের আয়াত এবং হরফ যেন ভালোভাবে অনুধাবন করতে পারে, বুঝতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রকম কোরআন পাক তিলাওয়াত করার তৌফিক দান করুক। কিন্তু প্রাণপ্রিয় ইসলামীরা, দুঃখের বিষয় হচ্ছে আমরা অনেক সময় আমাদের মসজিদের মধ্যে হাফেজ সাহেব ঠিক করি, কিন্তু আমরা তাদেরকে দ্রুত পড়ার জন্য তাদেরকে আমরা বিভিন্ন ধরনের সাফ দিয়ে থাকি যেন তারা তাড়াতাড়ি আমাদেরকে কোরআনুল কারীমের খতম শেষ করে দেয়, সময় সংক্ষিপ্তের মধ্যে যেন কোরআনুল কারীম খতম করে দেয়। তো প্রাণপ্রিয় ইসলামীরা, যদি এর হরফ আমি আপনি যদি না শুনি, যেভাবে হুকুম রয়েছে এই হুকুম যদি না পড়ে, তাহলে আমরা শুনেছি এইরকম তিলাওয়াত করা হারাম রয়েছে। এই জন্য আমাদের উচিত, যেহেতু আমরা কোরআনুল কারীম তিলাওয়াত করছি নেকি পাওয়ার আশায়, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার আশায়, কিন্তু আমাদের তিলাওয়াত অনেক সময় হয়ে যাচ্ছে আল্লাহ তাআলাকে নারাজ করার মতো হারাম কাজ হয়ে যাচ্ছে, গুনাহের কাজ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে তারতিল সহকারে কোরআনের হক আদায় করে করে নিয়ম অনুযায়ী কোরআনুল কারীম তিলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন একটি না একটি সূরা অনুশীলন করে যাচ্ছি। আজকে আমরা নির্দিষ্ট একটি সূরা অনুশীলন করব। ওই সূরাটির নাম হচ্ছে সূরাতুজ জিলজাল। আমরা ইনশাআল্লাহ আজকে এই সূরাটি অনুশীলন করার চেষ্টা করব। আপনি আমাদের সাথে থাকুন, আপনার মাদানী মুন্নিদেরকেও আমাদের সাথে এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করিয়ে এর বরকত হাসিল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাইতানির রাজীম। শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু। ইযা যুলজিলাতিল আরদু। ইযা জুল, প্রথমটা হচ্ছে জাল, এরপর থেকে হচ্ছে জা।
ইযা যুলজিলাতিল আরদু إذا زلزلت الأرض আবার পড়ুন إذا زلزلت الأرض ইযা প্রথমটা কি জাল জাল নরম হবে ইযা যুলজিলাতিল আরদু إذا زلزلت الأرض জিলজালাহা زلزالها ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা إذا زلزلت الأرض زلزالها إذا زلزلت الأرض زلزالها إذا زلزلت الأرض زلزالها জি প্রিয় মাদানী মুন্না আপনি শুনান إذا زلزلت الأرض زلزالها সুবহানাল্লাহ জি প্রিয় মাদানী মুন্না আপনি শুনান إذا زلزلت الأرض زلزالها সুবহানাল্লাহ وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها أرض 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 وأخرجت الأرض وأخرجت الأرض أثقالها أثقالها وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها প্রিয় মাদানী মুন্না আপনি শুনান وأخرجت الأرض أثقالها سبحان الله وقال الإنسان ما لها وقال الإنسان ما لها وقال الإنسان وقال الإنسان ما لها ما لها وقال الإنسان ما لها وقال الإنسان ما لها জি প্রিয় মাদানী মুন্না আপনি শুনান وقال الإنسان ما لها سبحان الله يومئذ تحدث أخبارها يومئذ تحدث أخبارها يومنا يوم 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 يومئذ تحدث يومئذ تحدث تحد হা কি রয়েছে হা তো হাত বলবো না তো হাত বললে সেটা কি হবে ভুল হবে তুহাদ্দিসু تحدث يومئذ تحدث يومئذ تحدث أخبارها أخبارها يومئذ تحدث أخبارها يومئذ تحدث أخبارها 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 يومئذ تحدث أخبارها يومئذ تحدث أخبارها জি প্রিয় মাদানী মুন্না আপনি শুনান يومئذ تحدث أخبارها سبحان الله জি প্রিয় মাদানী মুন্না আপনি শুনান يومئذ تحدث أخبارها সুবহানাল্লাহ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের মাদানী মুন্নারা চেষ্টা করতেছে সহি শুদ্ধভাবে পড়ার জন্য আপনিও চেষ্টা করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার ভুল ত্রুটি দূর হয়ে কোরআনুল কারীম সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ بأن ربك أوحى لها بأن ربك أوحى لها بأن ربك أوحى لها بأن ربك أوحى لها أوحى ها ها لها হবে না أوحى 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 প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনি আমাদের সাথে সাথে অনুশীলন করতে থাকুন ইনশাআল্লাহ আপনার মধ্যে যদি এই সমস্ত ভুল ত্রুটি থাকে এগুলো দূর হয়ে যাবে আউহা أوحى আউহা أوحى
بأن ربك أوحى لها بأن ربك أوحى لها জি প্রিয় মাদানী মুন্না আপনি শুনান بأن ربك أوحى لها সুবহানাল্লাহ يومئذ يصدر الناس يومئذ يصدر الناس يومئذ إذ হবে না يومئذ يصدر الناس يومئذ يصدر الناس ইয়াস হবে না ইয়াস সদ ইয়াস দুরুন হলে এরকম বললে ভুল হবে ইয়াস দুরুন নাসু يصدر الناس يومئذ يصدر الناس يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم أشتاتا ليروا أعمالهم أشتاتا ليروا أعمالهم أشتاتا ليروا أعمالهم يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم ما شاء الله কোন মাদানী মুন্না শোনাবে জি প্রিয় মাদানী মুন্না আপনি শোনান يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم সুবহানাল্লাহ জি প্রিয় মাদানী মুন্না আপনি শোনান يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم সুবহানাল্লাহ فمن يعمل مثقال فمن يعمل مثقال يعمل مثقال يعمل مثقال فمن يعمل مثقال فمن يعمل مثقال ذرة خيرا يره ذرة خيرا يره فمن يعمل مثقال ذرة خيرا يره فمن يعمل مثقال ذرة خيرا يره ذرة اخفا হবে না কেন না তানবিনের পর খ আছে খ হচ্ছে কিসের হরফ ইজহার হরফ যাররাতিন হবে না যাররাতিন খায়রান ইয়ারা ذرة خيرا يره জি মাশাআল্লাহ যাররাতিন খায়রান ইয়ারা ذرة خيرا يره فمن يعمل مثقال ذرة خيرا يره فمن يعمل مثقال ذرة خيرا يره জি প্রিয় মাদানী মুন্না আপনি শুনান فمن يعمل مثقال ذرة خيرا يره সুবহানাল্লাহ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা অনেক চেষ্টা করতেছে মেহনত করতেছে আপনিও আপনার বাচ্চাদেরকে তাদেরকেও এভাবে মেহনত করান ইনশাআল্লাহ এটা আপনার জন্য দুনিয়া আখিরাতের ইনশাআল্লাহ কল্যাণ বয়ে আনবে জি প্রিয় মাদানী মুন্না আপনি শুনান فمن يعمل مثقال ذرة خيرا يره سبحان الله ومن يعمل مثقال ومن يعمل مثقال ومن يعمل مثقال ومن يعمل مثقال ذرة شرا يره ذرة شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره প্রিয় মাদানী মুন্না আপনি শুনান ومن يعمل مثقال ذرة شرا يره সুবহানাল্লাহ প্রিয় মাদানী মুন্না আপনি শুনান ومن يعمل مثقال ذرة شرا يره সুবহানাল্লাহ মাশাআল্লাহ
প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনুশীলন করা শেষ হয়ে গিয়েছে। এখনই আমরা আরেকবার অনুশীলন করব, এরপর মাদানী মুন্নাদের থেকে মুখস্থ শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনি আমাদের সাথে থাকুন এবং অনুষ্ঠানের বরকত হাসিল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها. إذا زلزلت الأرض زلزالها. وأخرجت الأرض أثقالها. وأخرجت الأرض أثقالها. وقال الإنسان ما لها. وقال الإنسان ما لها. يومئذ يومئذ تحدث أخبارها. يومئذ تحدث أخبارها. بأن ربك أوحى لها. بأن ربك أوحى لها. يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم. 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 فمن يعمل مثقال ذرة خيرا يره. فمن يعمل مثقال ذرة خيرا يره. ذرة قلنا هبنا. فمن يعمل مثقال ذرة خيرا يره. فمن يعمل مثقال ذرة خيرا يره. ومن يعمل مثقال ذرة এটি কিন্তু ইখফা হবে, এটা ঠিক আছে, কারণ এখানে তানবিনের পর ইখফার হরফ শিন রয়েছে। প্রথমটা খ ইজাহার হরফ, এই জন্য কি হয় নাই, গুণা হয় না, এটা হবে ومن يعمل مثقال ذرة شرا يره. ومن يعمل مثقال ذرة شرا يره. প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনুশীলন করা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা মাদানী মুন্নাদের থেকে এই সূরাটি সম্পূর্ণ শুনব। আপনি আপনার মাদানী মুন্না থেকে এবং আপনি নিজেও চেষ্টা করুন সহি শুদ্ধ করার এবং মুখস্থ পাঠ করার। জি, কোন মাদানী মুন্না আমাদেরকে শোনাবে এই সূরাটি? জি, প্রিয় মাদানী মুন্না আপনি শোনান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها. وأخرجت الأرض أثقالها. وقال الإنسان ما لها. يومئذ تحدث أخبارها. بأن ربك أوحى لها. يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم. فمن يعمل مثقال ذرة خيرا يره. ومن يعمل مثقال ذرة شرا يره. সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের মাদানী মুন্না আমাদেরকে সূরাতুজ জিলজাল শুরু থেকে শেষ পর্যন্ত শুনিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের মাদানী মুন্নারা অনেক চেষ্টা করতেছে, অনেক কোশিশ করতেছে। আপনিও আপনার বাচ্চাদেরকে এবং আপনি নিজেও সহি শুদ্ধ করার চেষ্টা করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। চেষ্টা করার বদলতে আপনারও কোরআনুল কারীম সহি শুদ্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে। আগামী অনুষ্ঠানে আরেকটি সূরা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আপনাদেরকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাহে রমজান কুরআনের সাথে, মাহে রমজান কুরআনের সাথে।